চলো দেখা যাক প্রফিট লসের একটি অঙ্ক। এখানে বলা হয়েছে যে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹19.5 এ ডিলার মেক্স আ প্রফিট অফ 30%। তো 19.5 টাকায় বিক্রি করে 30% প্রফিট পাচ্ছে। বাই হাউ মাচ শুড হি ইনক্রিজ হিজ সেলিং প্রাইস। তো তার সেলিং প্রাইসে কত টাকা সে ইনক্রিজ করলে so as to make a profit of 35%, তাহলে সেখান থেকে সে 35% লাভ পাবে। আগে কত পেয়েছে? আগে পেয়েছে 30%, এবার বলছে 35% কি করে লাভ পাবে সেটা চেষ্টা করবে। তো প্রথমে বলেছে কি 30% প্রফিট করে। 30% প্রফিট মানে কি বোঝো বাবা? 30% প্রফিট মানে বোঝো 3/10, অর্থাৎ 10 টাকায় কিনে সিপি যদি 10 হয় তাহলে এসপি সেলিং প্রাইস হবে 13। এটা যেহেতু প্রফিট বলেছে তাই না, তাহলে 10 টাকায় কিনে কি হচ্ছে, 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি। তো 13 টাকার মান এখানে কত দিয়েছে, কত টাকায় বিক্রি করেছে, সেলিং প্রাইস 19.5। 19.5 মানে হচ্ছে একে 1.5 দিয়ে গুণ, 13কে 1.5 দিয়ে গুণ 19.5 আসবে, 19.5। তো অতএব সিপি সমান কত, এটার সাথে 1.5 গুণ করলেই সিপি পেয়ে যাবো, দ্যাট ইজ 15। সিপি যখন পেয়ে গেছি তাহলে আমাদের বলেছে যে এখানে কত টাকা কত সেলিং প্রাইস রাখলে 35% ইনক্রিজ হবে। খুব ইজি। এবার আমাদের কাজ হবে সেলিং প্রাইস কত রাখতে হবে। সেলিং প্রাইস ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 ইন্টু সিপি, এটা তো আমরা জানি। তো 100 প্রফিট কত করতে আছি, প্রফিট 35%, তাহলে পি এর জায়গায় 35 বসাবো, তাহলে 135 বাই 100। সিপি মানে কত বলেছে 15, খুব ভালো কথা। 15 135 গুণ করলে কত আসবে, 135 0 আর এখানে হচ্ছে 5 ওকে 2025 আসবে। আর তাহলে যেহেতু দুটো জিরো আছে তাহলে 20.25 আসবে। 20.25 হলো সেলিং প্রাইস। তাহলে কত টাকা বাড়াতে হবে, তাহলে হাউ মাচ, তাহলে কত বাড়াতে হবে, কত ইনক্রিজ করতে জানতে চেয়েছে। তাহলে আগে সেলিং প্রাইস ছিল 19.5, এখন হচ্ছে 20.25, ডিফারেন্স বার করো। ওকে 0.75 অ্যান্সার হবে, 0.75 ডিফারেন্স। তো এটাই চেয়েছে কত ইনক্রিজ করতে হবে, 0.75 ইনক্রিজ করতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে।